আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান প্রেক্ষাপটের রাজনীতি সম্পর্কে একটাই চিন্তা চেতনা উলামায়ে কেরামের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে আলেমদের ঐক্য হতেই হবে। আলেমরা যদি ঐক্য না হয়, আলেমরা গত পিছনে যে সমস্ত দিনগুলো গেছে আলেমদের অবমূল্যায়ন করা হয়েছে। রাজনীতিতে ৩৬ জুলাইয়ের পর, অর্থাৎ জুলাই বিপ্লবের পর আবারও আলেমরা বঞ্চিত হবে, এটাই প্রমাণিত, এটাই সত্য। আর যেভাবে বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতি চলছে, বিশেষ করে আলেমরা এখানে বঞ্চিত হবে, এটা ১০০% শিওর। কারণ নির্বাচন স্বচ্ছ হওয়ার জন্য যে বন্দোবস্তর প্রয়োজন, এ পর্যন্ত কোনো কিছুই নির্বাচনের জন্য প্রস্তুতি করা হয় নাই। বরঞ্চ এখানে উলামায়ে কেরামদেরকে, আলেমদেরকে, ইসলামী রাজনৈতিক দলগুলোকে মাইনাস করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রচলিত রাজনীতিবিদরা ক্ষমতায় যাবে, এই পরিকল্পনা শুরু হয়েছে। তাই আলেমদের অতি দ্রুত পরামর্শক্রমে সবার সাথে আলোচনা করে হেফাজত জামাত এবং বাংলাদেশের পক্ষে, দেশ জাতি ধর্ম মানবতার পক্ষে যারা আছে বা যারা আসবে, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আলেমদের পক্ষে সর্ববৃহৎ এবং শক্তিশালী একটি জোট গঠন করে এবং নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে নির্বাচনে যেতে হবে। তা না হলে আলেমরা অতীতে যেভাবে বঞ্চিত হয়েছে, আলেমদেরকে যেভাবে অন্যান্য রাজনৈতিক দল, প্রচলিত রাজনৈতিক দলরা যেভাবে আলেমদেরকে ফাঁকফোকর সৃষ্টি করে, আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করে, আলেমদেরকে অনৈক্যর মধ্যে রেখে যেভাবে তারা আলেমদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতায় গেছে, সেই ক্ষমতা যার দ্বার প্রান্তে বর্তমান দেশ। তাই আলেমদের প্রতি আমরা সাধারণ মানুষ হিসাবে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি তাড়াতাড়ি রাজনীতির গভীর ভালোভাবে পর্যালোচনা করুন এবং দেখুন এবং চিন্তা ভাবনা করুন, এবং যারা দেশ জাতি মানবতার পক্ষে তাদেরকে সাথে নিয়ে শুধু জামাত, চরমোনাই, হেফাজত বা বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তুল উলামা ইসলাম হলে হবে না। যারা সুন্নি, ওয়াহাবি, আহলে হাদিস, যারা ন্যূনতম দেশ জাতি মানবতার পক্ষে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ভারতপন্থীদের বিরুদ্ধে জাগরণ সৃষ্টি করে নির্বাচনে অংশগ্রহণ করে তাদেরকে পরাজিতর মাধ্যমে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে উপস্থাপন করার জন্য সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনারা করুন। যদি আপনারা করতে পারেন, অবশ্যই সফলতা আসবে। কোনো প্রকারেই আলেমদেরকে বিভেদ থাকা যাবে না। আসসালামু আলাইকুম, আপনাদের প্রতি শুভকামনা।